মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এখানে অনেক নেতা কর্মী ভাইরা আছেন, ওনাদের পিছনে যুবকরা স্লোগান দেয়, কথা ঠিক কিনা? নেতা কর্মী ভাইদের পিছনে যুবকরা স্লোগান দেয়, ও ভাই নেতৃত্ব দান করতেছেন, আল্লাহ আপনাদেরকে রহম করুক, দোয়া করি ভাই। যে সমস্ত যুবকেরা আপনাদের দ্বারা স্লোগান দেয়, ওই সমস্ত যুবকদেরকে যদি আপনারা শাসন করেন, ওই সমস্ত যুবকদেরকে যদি এই হাদিসটা শোনায় দেন, ভাই রে মান রাআ মিনকুম মুনকারান, যে শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ থেকে, শরীয়তের বিরোধী যদি কোনো কাজ হয়, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যদি তার শক্তি সামর্থ্য থাকে, সে যেন তার হাত দ্বারা ওইটাকে পরিবর্তন করে দেয়। কি করে দেয়? পরিবর্তন করে দেয়। এই মহল্লাতে আমরা যারা মুসলমান আছি, আমরা যারা নামাজি আছি, আলহামদুলিল্লাহ মসজিদের যিনি সভাপতি হন, তিনি এলাকার ভিতরে একজন মরদ, কথা কিনা? মসজিদের যিনি সভাপতি, এলাকার মধ্যে নামি তার টাকা বেশি, তার সম্মান বেশি, তার জজ বেশি, তার সুনাম বেশি। ও সভাপতি সাহেব, আপনি যদি ভূমিকা পালন করেন, এলাকার কোন মুসলিম ভাই, এলাকার কোন মুসলিম ভাই মসজিদে না এসে বেনামাজি থাকতে পারবে না, কথা ঠিক কিনা? এই জন্য ভাই আল্লাহ আপনাকে মসজিদের সভাপতি বানাইছেন, আল্লাহ আপনাকে মসজিদের সভাপতি বানাইছেন। এই মসজিদের সম্পর্ক কাবার সাথে, কাবার সম্পর্ক হলো আরশে আজিমের সাথে, আরশে আজিমের সম্পর্ক হলো আমার আল্লাহর রহমতের সাথে। আপনি কত দামি মানুষ, আপনি কত দামি মানুষ। এই জন্য ভাই আপনি মসজিদের সভাপতি, আপনি যদি এলাকার ভিতরে এরকম দাওয়াতের মেহনত করেন, এলাকার ভিতরে চিন্তা করেন, এলাকার ভিতরে আমি কোনো বেনামাজ রাখবো না, এলাকার ভিতরে আমি কোনো বেনামাজ রাখবো না, এলাকার ভিতরে আমি কোনো দুর্নীতিবাজ রাখবো না, এলাকার ভিতরে আমি কোনো সুদখোর রাখবো না, এলাকার ভিতরে কোনো স্মাগলার রাখবো না, এলাকার ভিতরে কোনো মাদক দ্রব্য গ্রহণ করে এমন লোক রাখবো না। ও ভাই দাদা মানুষ, আপনার পিছনে যুবক স্লোগান দেয়, আপনি ইচ্ছা করলে সবই সম্ভব, কথা ঠিক কিনা? এই জন্য ভাই আপনার মসজিদের সভাপতি, আমরা দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতের সভাপতি বানিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون، كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم
النبي عليه الصلاة والسلام. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل النار إلا شقي. قيل يا رسول الله من الشقي؟ قال من لم يعمل لله بطاعة ولم يترك له بمعصية، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দিনটাকে মদিনার দিকে রুজু করে নবীজির মহাব্বতে, নবীজির প্রেমে আশিক হয়ে মেড ইন মদিনা দুরূদ ইব্রাহিম, যে দুরূদটা আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি, ওই দুরূদটা সকলে উচ্চ আওয়াজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الشاعر: قد شئت مكننا متولي قال شئت مكننا متولي غير ولي استلعنت برولي غير ولي استلعنت برولي قلت شئت من زآدم بتراغم قلت شئت من زآدم بتراغم تقيامة غسم العلا جرام تقيامة غسم العلا جرام استفاظ خاك مرضم شماغت استفاظ خاك مرضم شماغت نور نار السركشي قم شوات نور نار السركشي قم شوات تشك مرا فاكداري أزحام تشك مرا فاكداري أزحام مرد إيما دارباشي والسلام مرد إيما دارباشي والسلام. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. توزع الله محمد رسول الله. لا إله إلا الله لا إله إلا الله لا محبوب إلا الله ليس سواك إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, মিরেরগাঁও সরকারপাড়া বাইতুল মামুর জামি মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ কবির হোসেন সরকার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট জনাব মোহাম্মদ কুবুল আমিন সাহেব, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আলী সরকার, প্রধান ওয়াইজ, প্রধান বক্তা
আমার শ্রদ্ধা ভাজন ব্যক্তি, অত্যন্ত সমুদ্র পণ্ডিতের অধিকারী যারা মৌলানা মুফতি মোহাম্মদ কফিলউদ্দিন বিন আমিন ভাই, উনি আমাকে অনেক মহব্বত করেন। ওনার সাথে আমি আর 2-3টা মাহফিল আলোচনা করা হয়েছে, অনেক ভালো আলোচনা করেন হযরত মাওলানা মুহাম্মদ আলী নাজিরপুরি সহ দিগার মুআসসিস মুকাররম জাতির রাহবার ইসলাম অতন্ত্র প্রহরী উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, টাকা দাড়িওয়ালা মুরব্বী বাবা, স্নেহের ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরাল অবস্থানরত আবেদা সালেহা মুমিনা, আমার মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের সম্মুখে সূরা সফ একটা সূরার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই সূরাটার ভিতরে আলোচনা অনেক, তাফসীরমূলক কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। শুনবেন তো? ইনশাআল্লাহ। তাফসীর করতে গেলে বড় প্রকার ইলমের প্রয়োজন, তার কোনো একটাও আমার কাছে নাই। ওলামায়ে কিরামদের নেক নজর, নেক দোয়ার বরকতে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য বসছি। যেহেতু আল্লাহ তাআলা এখানে বসাইছেন, তাহলে আমি এখন আপনাদের উস্তাদ, তাহলে কি না? আপনারা আমার সাথে, যদিও আপনাদের বয়সে এখন ছোট হবে, কিন্তু যেহেতু আল্লাহ এই চেয়ারে বসাইছেন, এখন আপনাকে আমাকে আপনারা কি মানবেন? উস্তাদ মানবেন। এখন যদি ছাত্র হয়ে উস্তাদকে না মানেন, তাহলে ফায়দা নেওয়া যাবে না, ফায়দা নেওয়া যাবে না, উপকৃত হওয়া যাবে না। এই যে লাইট জ্বলতেছে, লাইটের সাথে যদি কারেন্টের সংযোগ না থাকে, বাতি জ্বলবে না, বাতি জ্বলবে না। এই জন্য আপনারা এখানে আছেন, আমি ওখানে আছি, যদি আল্লাহ চাই সুপতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। এই জন্য দিনের গানে শুনবেন, দিনের গানে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমলটা আপনার করার পরে এটা তাবলীগ শুরু আপনার অপর একজন মুসলিম ভাইয়ের কাছে পৌঁছে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি সূরাটা তেলাওয়াত করছি, সূরাটার নাম কি বলছি? সূরাতুস সফ। কি নাম বলছি? সূরাতুস সফ। এই সূরাতুস সফটা মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ওই মদিনায় এই সূরাটা নাযিল হয়েছে। কোথায় নাযিল হয়েছে? মদিনায় নাযিল হয়েছে। এই সূরাটার মধ্যে আয়াত হলো 14টা। কয়টা? 14টা আয়াত আছে। এই সূরাটা কোরআনে কারীমের সিরিয়াল অনুপাতে 61 নম্বর সূরা। কয় নাম্বার? 61 নম্বর সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য জোর কিছু কথা বলেছেন। এই কথাগুলো আল্লাহ নবীকে সম্বোধন করে বলেছেন, এই কথাগুলো আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেছেন। আমরা সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করেছেন। যদি আমরা মানতে পারি, আমরাও কামিল হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমি কোরআনে কারীমের আয়াতে ঢুকলাম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন সাব্বাহা, তাসবিহ পাঠ করে, লিল্লাহি আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আমার আল্লাহর জন্য তাসবিহ করে। কার জন্য? কথা বলেন না কেন? কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। আরো জোরে কইছে না তো? আল্লাহর জন্য। তাসবিহ করে কার জন্য? সকল মাখলুকাত তাসবিহ করে কার জন্য? আমি তাসবিহ করি কার জন্য? আপনি তাসবিহ করেন কার জন্য? আল্লাহর জন্য তাসবিহ করেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন দুনিয়ার আসমান জমিনের সকল মাখলুকাত আমার আল্লাহর জিকির বয়ান করে, আমার আল্লাহর তাসবিহ বয়ান করে, আমার আল্লাহর পবিত্রতা বয়ান করে। কি করে? পবিত্রতা বয়ান করে। আমার আল্লাহ অন্য আয়াতে বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। নবী, আপনি আপনার মহান প্রভুর নামের মহান বরত্ব প্রকাশ করুন, আপনার প্রভুর নামের বরত্ব প্রকাশ করুন, আপনার প্রভুর মহান এইটা আপনি মানুষের মধ্যে প্রকাশ করুন, বয়ান করুন। পরবর্তী আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল
আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আয়াতের আনুষঙ্গিক কিছু কথা আছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন, আসমানের মধ্যে কয় হাজার মাখলুকাত আছে, জমিনের মধ্যে কয় হাজার মাখলুকাত আছে। অনেকে বলেন 18,000 মাখলুকাত, অনেকে কি বলে 18,000 মাখলুকাত। না না না, মাখলুকাতের কোনো নির্দিষ্ট কোনো সীমানা নাই। ওমা ইয়ালামু জুনুদাহু ইল্লাহু, আল্লাহর কত হাজার মাখলুকাত আছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আয়াতুল হাইওয়ান নামক কিতাবে বলেছেন এই মাখলুকাত 18,000-এর ভিতরে সীমাবদ্ধ না। এমন কিছু মাখলুকাত আছে অ্যামাজন জঙ্গল, কি জঙ্গল? অ্যামাজন জঙ্গল। আজ পর্যন্ত কোন বিজ্ঞানী, আজ পর্যন্ত কোন দার্শনিক আবিষ্কার করতে পারে না অ্যামাজনের ভিতরে কত প্রকার জীবজন্তু আছে। কথা ঠিক কিনা? আপনি 18,000 বলেন কি করে? 18,000 বলা যাবে না। মাখলুকাত কত হাজার আছে এটা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। এজন্য আসমানের দৃষ্টান্ত, আসমানের সীমানা কতটুক, জমিনের সীমানা কতটুক। যেমন আমাদের বাংলাদেশের একটা সীমানা আছে কি নাই? আমাদের বাংলাদেশের একটা সীমানা আছে, একটা এরিয়া আছে। এই আসমানের জমিনের সীমানা কতটুক? আমার আল্লাহ এর এরিয়া বয়ান করছেন ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মানে বড়ই গাছ, মুনতাহা মানে বাউন্ডারি শেষ সীমানা। যেখানে বাউন্ডারি শেষ সেখানে একটা ফিলার গাড়ি কি গাড়ে না? একটা ফিলার গাড়ে না? আপনি যখন ক্ষেত মাপেন, ক্ষেতের লাইন মাপেন, ক্ষেত মাপার পরে ওইখানে একটা ফিলার গাড়েন, কি গাড়েন? একটা ফিলার গাড়েন। এই জন্য আমার আল্লাহ বলছেন ইনদা সিদরাতিল মুনতাহা, এই পৃথিবীর বাউন্ডারি শেষ হলো বড়ই গাছ। ওই বড়ই গাছ পর্যন্ত হলো পৃথিবীর বাউন্ডারি শেষ। এই দুনিয়া আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহর মাখলুক, ওই মাখলুক সর্ব অবস্থায় আমার আল্লাহর তাসবিহ, আমার আল্লাহর নামের জিকির করে। কি করে? আমার আল্লাহর নামের জিকির করে। এইবার বলেন এই মাখলুকাতের ভিতরে সর্বোৎকৃষ্ট মাখলুকাতের নাম কি? একজন বলতে মানুষ। নাম কি? মানুষ। নাম কি? মানুষ। আল্লাহ কোরআনে কারীমের সূরা 3 এর মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন বান্দা তোমার আমি দামি করে বানাইছি, তোমার আমি উৎকৃষ্ট করে বানাইছি, তোমার আমি দামি করে বানাইছি, তোমার আমি উৎকৃষ্ট করে বানাইছি। তোমার কাজটাও দামি, তোমার আকীদাটাও দামি, তুমিও দামি। তোমার যে নবী দিছি সেই নবীটাও দামি, তোমার যে কোরআন দিছি সেই কোরআনটাও দামি। যে কোরআনটা যে ভাষা অবতীর্ণ করেছি এই ভাষাটাও দামি। সামনে আসতেছে কি মাস? মাসটার নাম কি? এই জন্য আমার আল্লাহ বলেন যে মাসের ভিতরে আমি নবীর উপর, সর্বশ্রেষ্ঠ নবীর উপর কোরআন নাযিল করলাম, সর্বোৎকৃষ্ট কোরআন নাযিল করলাম, সর্বোত্তম মাসে কোরআন নাযিল করলাম, সর্বোত্তম জাতির উপর কোরআন নাযিল করলাম। এই জন্য আমরা এখন সর্বোত্তম জাতিতে রূপান্তরিত হয়েছি। এইবার বলেন আল্লাহ আমাকে সর্বোত্তম জাতিতে রূপান্তরিত করেছেন। এইবার আমার কাজটা কেমন? আমার কাজটা কেমন? ওয়াইলা খালাকিলা শায়াতিন, আমার কাজটা হলো আপনি আমি যখন প্রকাশ্যে সামনাসামনি থাকি একরকম, যখন আপনি আমার আড়ালে চলে যান তখন আপনার সিদ্ধান্ত হয় আরেক রকম। আপনার সাথে আমার একটা মত পার্থক্য আছে, আপনার আদর্শের সাথে আমার আদর্শের মিল নাই, আপনার ক্ষেতের লাইনের সাথে আমার একটা বিরোধ আছে, আপনার জমির সাথে আমার বিরোধ আছে। এখন দেখা যায় সামনে আমার সাথে একরকম ব্যবহার, আপনি যখন আড়ালে চলে যান, আপনি যখন আড়ালে চলে যান আপনার গোপন বন্ধুদের সাথে, তখন কিন্তু আপনি আমাকে মারার জন্য পরিকল্পনা করেন। কথা ঠিক কিনা? এই জন্য দেখেন বাইরে আপনি আজ আশরাফুল মাখলুকাত আমার আল্লাহ দামি করে বানাইছেন। আমার চিন্তাধারা থাকবে দামি, আমার মগজটা থাকবে দামি, আমার কলিজার চিন্তাধারা থাকবে দামি, আমার চোখের দেখাটা থাকবে দামি। ওই দামি মানুষ হইলে যখন আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করি তাহলে আমি যে আশরাফুল মাখলুকাতের দাবি করতেছি, আমার কাজটা কিন্তু আশরাফুল মাখলুকাতের নয়, বরং শয়তানের কাজ করতেছি। কথা ঠিক কিনা? এই জন্য আপনি আমি
আল্লাহ আমাকে দামি বানিয়েছেন, আপনাকেও দামি বানিয়েছেন। সর্বোৎকৃষ্ট জাতিতে আল্লাহ তাআলা আমাদেরকে রূপান্তরিত করেছেন। আমার আল্লাহ এই জন্য বলেছেন সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে আমার আল্লাহর জন্য ইবাদত করে, আমার আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আসমান জমিনের ভিতরে যত প্রকার মাখলুকাত আছে ওই অত প্রকার মাখলুকাত আমার আল্লাহর জিকির করে, যদিও তোমরা মানুষ বুঝো না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ছাগল বকরি কিভাবে আল্লাহ জিকির করে, গরু কিভাবে আল্লাহ জিকির করে, কুকুর কিভাবে আল্লাহ জিকির করে? আল্লাহ বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু, প্রত্যেকই নিজ নিজ ভাষায় আমার আল্লাহর জিকির করে। গরু যখন নেজ নাই, চোখের পাতি মারে, কুকুর যখন কেউ কেউ করে আওয়াজ করে, ছাগল যখন তাকে ডাক দেয়, এই ডাকো আমার সেই ডাক দেয় না, বরং আমার আল্লাহর নামে জিকির করে। কি করে? আমার আল্লাহর নামে জিকির করে। এই জন্য মানুষ, আমরা সর্বোত্তম মানুষ, মাখলুকাত আল্লাহর জিকির করে। আমি আল্লাহ সর্বোত্তম মানুষের আকৃতি ধারণ করে, আমি আল্লাহ সর্বোত্তম জাতিতে রূপান্তরিত হয়ে আমি আল্লাহর তাসবিহ করি না। কথা ঠিক কিনা? এই জন্য আজকে ফজরের টাইম, আজকে ইমাম সাহেব নামাজ পড়াইছেন। আমি শুনেছি ইমাম সাহেব হুজুরের বড় ভাই নাকি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন, কারেন্টে মারা গেছেন। দোয়া করি আল্লাহ যেন হুজুরের ভাইকে জান্নাত নসিব করেন। সবাই বলে আমিন। দোয়া করি। এই জন্য আজকে ফজরের জামাতে লিল্লাহির জন্য বলবেন, কাউকে দেখানোর জন্য না, আল্লাহর জন্য বলবেন। আজকে ফজরের জামাতে কয়জন নামাজ পড়েছি? আমি এখানে হাত তোলার জন্য বলি নাই, মনে মনে চিন্তা করেন। আল্লাহ আমাকে দামি বানিয়েছেন, দামি সম্পদ দিয়েছেন, দামি নামাজ দিয়েছেন, কিন্তু আপনি আমি আজকের ফজরের নামাজ কয়জন পড়েছি? কথা ঠিক কিনা? এই জন্য বান্দা নামাজের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, এক ওয়াক্ত নামাজ যে ইচ্ছাকৃতভাবে কাজা করবে, কয় ওয়াক্ত নামাজ? এক ওয়াক্ত নামাজ যিনি ইচ্ছাকৃতভাবে কাজা করবেন 80 হুব্বা, কয় হুব্বা? এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা। 80 হুব্বার এক হুব্বা হলো 2,88 লক্ষ বছর। 2,88 লক্ষ করে আপনি 80 তে গুণ দিলে তার ফলাফল বাইরে 230,40,00,000 লক্ষ বছর। 230,40,00,000 লক্ষ বছর আপনি 2 রাকাত নামাজ পড়লেন না। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে 230,40,00,000 লক্ষ বছর জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য জাহান্নামের আগুন অত্যন্ত বড় কঠিন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন হবে মানুষ এবং পাথর। পাথরের আগুন কিন্তু শক্ত, ভারতীয় কয়লা আমদানি করে ইয়ের বাটার ভিতরে। কথা ঠিক কিনা? ভারতীয় কয়লা আমদানি করে ইটের ভাটার ভিতরে আগুন শক্তিশালী হওয়ার জন্য ওই দিকে আমি যাবো না। বাবা রে, আল্লাহ মানুষকে খুব মহব্বত করে বানাইছেন, আল্লাহ মানুষকে প্রেম দ্বারা বানাইছেন, আল্লাহ মানুষকে আবেগ দ্বারা বানাইছেন, জাহান্নামে যাওয়ার জন্য নয়। আমার আল্লাহ তাআলা বান্দা তুমি 90 বছর গুনাহ করেছো, 60 বছর গুনাহ করেছো, 80 বছর গুনাহ করেছো, ইন্নাল আবদা ইয়াকরাফা সুম্মা তাবা আল্লাহু আলাইহি। আমার নবী বলতেছেন, ও আমার উম্মত, তুমি 80 বছর গুনাহ করেছো, 90 বছর গুনাহ করেছো, কোনো দরবার নাই, 60 বছর গুনাহ করেছো, কোনো দরবার নাই, তুমি মসজিদে আসো, মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করো, আমার আল্লাহর কুদরতে সিজদা করো, আর আমার আল্লাহর কাছে বলো আল্লাহ ভুল করেছি, আল্লাহ বুঝি নাই, বন্ধু বান্ধবের পাল্লাই পড়িয়া, শয়তানের পাল্লাই পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, নিজের কুমন্ত্রণায় আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, আর ভুল করব না, মাওলা রে আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যখন তওবা করো আমি আল্লাহ তোমার সেই অতীতের গুনাহগুলোকে মাফ করে দেই। শুধু তাই নয়, বাদদাল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি তওবা করার কারণে তোমার বিগত যে গুনাহ থেকে তুমি তওবা করেছো, ওই গুনাহগুলো সব পরিমাণ আমি আল্লাহ তোমার আমলনামায় নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই। কিনা? এই জন্য আল্লাহর ইবাদত করা লাগবে কি লাগবে না? আল্লাহর ইবাদত করা লাগবে। ওহুল আজিজুল হাকিম, তিনি হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। পরবর্তী এই আয়াতের আনুষঙ্গিক সাহাবায়ে কেরামদের ভিতরে, মুমিনদের ভিতরে কিছু আলোচনা হইতেছিল, এমন হইতেছিল যে আল্লাহ তাআলা যে কোরআনের আয়াত নাযিল করেছেন, এর চেয়ে আরো বড় কিছু যদি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিতেন, আমরা ওইটার উপর আমল করতাম। কি করতাম? আমরা ওই বিষয়গুলোর উপরে আমল করতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ,
তোমরা কেন সেই কথাটা বলো সেই কথাটা তোমরা নিজে আমল করো না? এমন কথা কেন বলো যে কথা তোমরা নিজেরা আমল করো না? যখন আল্লাহর কাছে মুমিনরা প্রার্থনা করলো, আল্লাহ আপনি আমাদের উত্তম কাজটা কি, ওই কাজের কথাটা বলে দিন, তখন আমার আল্লাহ জিহাদের আয়াত নাযিল করলেন। কিসের আয়াত? জিহাদের আয়াত নাযিল করলেন। এখন জিহাদ বলতে এই নয়, যুদ্ধের ময়দানে মুসলমান যুদ্ধ লাগে, এই যে যুদ্ধের মধ্যে বলতে যেখানে কিছুদিন পরে মারামারি করে, কিছুদিন পরে লাগে না মারামারি। এই ভাই আপনি মুসলমান আমি মুসলমান, আপনি আমার দিকে বস্ত্র নিয়ে টাক করে থাকেন কেন? মান আমিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এখানে অনেক নেতা কর্মী ভাইরা আছেন, ওনাদের পিছনে যুবকরা স্লোগান দেয়, কথা ঠিক কিনা? নেতা কর্মী ভাইদের পিছনে যুবকরা স্লোগান দেয়, ও ভাই নেতৃত্ব দান করতেছেন, আল্লাহ আপনাদেরকে রহম করুক, দোয়া করি ভাই। যে সমস্ত যুবকেরা আপনাদের দ্বারা স্লোগান দেয়, ওই সমস্ত যুবকদেরকে যদি আপনারা শাসন করেন, ওই সমস্ত যুবকদেরকে যদি এই হাদিসটা শোনায় দেন, ভাই রে মান আমিনকুম মুনকারান, যে শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ থেকে, শরীয়তের বিরোধী যদি কোনো কাজ হয়, ফালইগাইয়িরহু বিয়াদিহি, যদি তার শক্তি সামর্থ্য থাকে সে যেন তার হাত দ্বারা ওইটাকে পরিবর্তন করে দেয়। কি করে দেয়? পরিবর্তন করে দেয়। এই মহল্লাতে আমরা যারা মুসলমান আছি, আমরা যারা নামাজি আছি, আলহামদুলিল্লাহ মসজিদের যিনি সভাপতি হন তিনি এলাকার ভিতরে একজন মরদ, কথা কিনা? মসজিদের যিনি সভাপতি এলাকার মধ্যে নামি, তার টাকা বেশি, তার সম্মান বেশি, তার জজ বেশি, তার সুনাম বেশি। ও সভাপতি সাহেব, আপনি যদি ভূমিকা পালন করেন, এলাকার কোন মুসলিম ভাই, এলাকার কোন মুসলিম ভাই মসজিদে না এসে বেনামাজি থাকতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য ভাই আল্লাহ আপনাকে মসজিদের সভাপতি বানাইছেন, আল্লাহ আপনাকে মসজিদের সভাপতি বানাইছেন। এই মসজিদের সম্পর্ক কাবার সাথে, কাবার সম্পর্ক হলো আরশে আজিমের সাথে, আরশে আজিমের সম্পর্ক হলো আমার আল্লাহর রহমতের সাথে। আপনি কত দামি মানুষ, আপনি কত দামি মানুষ। এই জন্য ভাই আপনি মসজিদের সভাপতি, আপনি যদি এলাকার ভিতরে এরকম দাওয়াতের মেহনত করেন, এলাকার ভিতরে চিন্তা করেন, এলাকার ভিতরে আমি কোনো বেনামাজ রাখবো না, এলাকার ভিতরে আমি কোনো বেনামাজ রাখবো না, এলাকার ভিতরে আমি কোনো দুর্নীতিবাজ রাখবো না, এলাকার ভিতরে আমি কোনো সুদখোর রাখবো না, এলাকার ভিতরে কোনো স্মাগলার রাখবো না, এলাকার ভিতরে কোনো মাদক দ্রব্য গ্রহণ করে এমন লোক রাখবো না। ও ভাই দাদা মানুষ, আপনার পিছনে যুবক স্লোগান দেয়, আপনি ইচ্ছা করলে সবই সম্ভব। কথা ঠিক কিনা? এই জন্য ভাই আপনার মসজিদের সভাপতি, আমরা দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতের সভাপতি বানিয়ে দেয়। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা কেন এই কথাটা বলো যে কথা তোমরা নিজেরা আমল করো না? সাহাবায়ে মুমিনরা যখন আল্লাহর কাছে এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আয়াত নাযিল করে দিয়েছেন, জিহাদের আয়াত। এবার আল্লাহ বলতেছেন পরবর্তী আয়াতে, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ও আমার উম্মত, কাবুরা মাকতান, এই জঘন্যতম কথা কেন বলো? জঘন্যতম মুক্তি কেন বলো? কেন মিথ্যা কথা বলো? কেন বানোয়াট কথা বলো? কেন নিজের স্বার্থের জন্য মিথ্যা বলো? কেন জামদলিল করো? কেন মাতল লাইন ছিল? কেন দুর্নীতি করো? কেন ধোঁকা করো? কেন মিথ্যা দাও? কেন ছলে বলে কৌশল অবলম্বন করো? আমার আল্লাহ বলেন এর জঘন্যতম মুক্তি, কাবুরা মাকতান, জঘন্যতম মুক্তি হলো লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা আল্লাহর কাছে ওইটা হলো সবচেয়ে জঘন্যতম মুক্তি, যে মুক্তিটার কথা তোমরা বলো কিন্তু আমল করো না। তোমরা বলো আমল করো না। এবার আমি এখানে বয়ান করতেছি কোরআন দ্বারা, আলহামদুলিল্লাহ এখানে এমন মানুষ আছে আমার কোরআন পড়াইতে পারবে, আছে কি নাই? আছে। আমাকে পড়াইতে পারবে, আমাকে তাফসীর পড়াইতে পারবে। এখানে অনেক শ্রোতাগণ আছে, আপনাদের পায়ে ধরে বলি রে ভাই এমন কথা বলবেন না যে কথা আপনি আমল করেন না।
আপনি যে কথাটা আমল করেন ইহুদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি, শেখ সাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইহুদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি, তিনি ভালো কথা বলেন তার কথার উপর আমল কইরা একজন জান্নাতে হয়ে গেছে, কিন্তু যার কথা আমল করছে যিনি অভিভাবক হয়ে কথা বলছেন ওনাকে জাহান্নাম, ওনাকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিয়েছে। তিনি ভালো কথা বলছেন তার কথার উপর ভিত্তি করে আমল করছে সে জান্নাতে হয়ে গেছে। এমন অনেক ঘটনা আছে। এই জন্য আমি যা করবো আপনাদেরকে তা বলবো, এটা আমল হবে, এটার প্রতিক্রিয়া সৃষ্টি হবে। শুধু জবান দ্বারা বলবো না, দিল থেকে মহব্বত নিয়ে বলতে হবে। শুধু জবান দ্বারা বললে কাজে আসবে না, দিল থেকে উম্মতের দরদ নিয়ে কথা বলতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন কাফুরা মাকতান ইনদাল্লাহি, আল্লাহর কাছে প্রচন্ড জঘন্য মুক্তি হলো সেটা আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা কেন ওই কথাটা বলো যে কথাটা তোমরা আমল করো না। পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনয়ানুন মারসুস। আমার আল্লাহ আয়াতের মধ্যে এসে ফরমান ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফান, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে মহব্বত করেন যারা দ্বীনের জন্য কাফেরদের বিরুদ্ধে দৃঢ় প্রাচীরের মতো মোকাবেলা করে। কি করে? দৃঢ় কাফেরের মতো মোকাবেলা করে। এইবার দেখেন নবী যদি গালি দেয় চিন্তা করি এটা আলেমদের কাজ, আলেমরা তার বিরুদ্ধে মিছিল করবে। আল্লাহর কোরআনকে অবমাননা করে আপনার মনে মনে বলেন এটা হলো আলেমদের কাজ, আলেমরা তার বিরুদ্ধে করবে। না না না, এই কোরআন শুধু আলেমদের নয়। কোরআন কি শুধু আলেমদের? কোরআন কি শুধু আলেমদের? কোরআন শুধু আলেমদের নয়, নবী শুধু আলেমদের নয়, কিন্তু হ্যাঁ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমদের মনে আঘাত লাগে বেশি। এই জন্য যে আলেমরা আমার আল্লাহ সম্পর্কে ভালো জানে, আলেমরা আমার নবীর সুন্নাত সম্পর্কে ভালো জানে। এই জন্য আলেমদের মনের ভিতরে সবচেয়ে বেশি আঘাত লাগে তখন যখন কোন কুলাঙ্গার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, যখন কোন কুলাঙ্গার আমার কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, যখন কোন কুলাঙ্গার আমার ইসলামকে নিয়ে ব্যঙ্গ করে, আমার ইসলামকে সন্ত্রাসী আখ্যা দেয়, তখন আলেমদের মনে বেশি ব্যথা লাগে। কেন? কারণ তারা এই কোরআনটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। এই জন্য মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি, ব্রাহ্মণবাড়িয়ার মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কিনা? নাম শুনছেন কিনা? মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি যে সরকারটা গত হয়েছে, নাম বলতে চাই না, নাম বলতে চাই না, কারণ সে এমন অন্যায় করেছে, এমন জুলুম করেছে, মানুষ তাকে দেশ থেকে বাধ্য করছে তুমি আমার দেশ ছেড়ে দাও। কথা ঠিক কিনা? এই জন্য এরকম জুলুম কেউ করবেন না। জুলুম হলো খুব খারাপ জিনিস। জুলুমের শাস্তি দুই প্রকার ভাবে হয়ে থাকে, একটা হলো দুনিয়াতে হয়, আর একটা হলো মৃত্যুর পরে হয়। জুলুমের শাস্তি দুই প্রকার হয়ে থাকে। এই জন্য দেখেন আলেমদেরকে জেলখানায় পড়েছিল মিথ্যা অভিযোগ দিয়া, আলেমদেরকে জেলখানায় পড়েছিল মিথ্যা অভিযোগ দিয়া। এইবার দেখেন আলেমরা কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসা বুকে ধারণ করে আলেমদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর তুমি কোথায়? তোমার তো কোনো খবর নাই। কোথায় কোথায় তুমি? এই জন্য ইসুফ আলাইহিস সালামকে যখন সুলাইকা বলছিল, ইসুফ আলাইহিস সালামকে সুলাইকা বলেছিল ওয়ালাউ আহইয়া সুলাইকা রাআইনা জাবিনাহু। ইরশাদুল কারি বুখারী শরীফের একটা সূরা, ওই সূরার ভিতরে এই শব্দটা বলেছেন ওয়ালাউ আহইয়া সুলাইকা রাআইনা জাবিনাহু লাআসারনা বিকাতিল কুলুবি আলাল ইয়াত। এই জন্য এই কবিতাটার মধ্যে বলা হয়েছে জুলাইকা যদি জীবিত থাকতো আর জুলাইকা আমার নবীকে দেখতো, ইউসুফরে দেখে তো হাত কাটছে, জুলাইকা আমার নবীকে দেখলে কলিজা কাইটা হাতে নিয়ে আসতো। এত সুন্দর ছিলেন আমার নবী। এই জন্য ওলামায়ে কেরাম কোরআনটাকে ভালোবাসা, আল্লাহর দ্বীনকে ভালোবাসা জেলখানায় গেছে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইকা বলেছিল এই ইউসুফ আমার সর্বনাশ করেছে, এই ইউসুফ আমার সাথে কুকাম করেছে। তখন তাকে জেলে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কি বলেন? আসজিদু আহাব্বু ইলাইয়া, জেলখানায় আমার থেকে উত্তম, জেলেই আমার ভালো, জেলখানায় আমার জন্য ভালো। কিন্তু আমার আল্লাহ পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মন্ত্রী বানাইছেন কি বানান নাই? বানাইছে। কথা বলেন না কেন? কোরআনের ইতিহাস পুরো ভুল নয়।
ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মন্ত্রী বানাইছেন কি বানান নাই? কিন্তু তুমি জানো না আলেমদেরকে জেলে করেছো, এখন আলেমরা জেলখানাতে বের হবে আর আমার আল্লাহ এমন হইতে পারে মন্ত্রীদের চেয়ারে বসায় দিবেন। কথা ঠিক কিনা? এই জন্য আলেমদের বিরুদ্ধে সমালোচনা করবেন না, আলেমদেরকে মিথ্যা অপবাদ দিবেন না, আলেমদেরকে ছোট করবেন না, মানুষের সামনে আলেমদেরকে কথা বলে ছোট করবেন না। আলেমরা নাইবে নবীর ওয়ারিস, আলেমরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো কি ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়াইনাল আম্বিয়া লা ইউরিসু দিনার ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস, আর নবীরা হলো কোরআনের ধারক বাহক, কোরআনের ধারক বাহক। আর এই যেহেতু নবীরা কোরআনের ধারক বাহক ছিলেন, এই জন্য উলামায়ে কেরাম যেহেতু আম্বিয়াদের ওয়ারিস, ওনারা কোরআনের ধারক বাহক। আমি কোরআনের কথা বলতে যাই, ফাঁসির মঞ্চে ঝুলবে আমার কোনো দুঃখ নাই। কোরআনের কথা বলতে যাই, আমাকে মানুষ মেরে ফেললে আমার কোনো মনের মধ্যে কোনো কি নাই, কোনো ব্যথা নেই, কোনো দুঃখ নাই। এই জন্য আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই যারা কোরআনের পক্ষে দেখিয়া বাতিলের বিরুদ্ধে সীসার আড়া প্রাচীরের মতো প্রতিবন্ধক সৃষ্টি করে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই জন্য এবার আপনারা হাত তুলে দেখাবেন আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আলহামদুলিল্লাহ, সংসদ হইল বাংলাদেশের প্রধান মূল। এই সংসদে যদি কোরআন চলে যায় তখন আপনি আমি আমার দেনটা হইল সসীম। আমি সসীম দ্বারা অসীম কোরআন বুঝার ক্ষমতা রাখি না, চেষ্টা করতে হবে বোঝার জন্য। এই জন্য আমাদের চিঠি দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ আলোচনা বুঝাই বলতেছি। আমার আল্লাহ এখানে বলছেন জীবন মৃত্যু করে কোরআনের বিরোধী আচরণ করা যাবে না। আমার মৃত্যু হইলে হবে, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না। পরবর্তী আয়াত আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ উক্ত আয়াতের ভিতরে সব ফরমান ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওই সত্তা ওই আল্লাহ, ওই সৃষ্টিকর্তা, ওই জিজ্ঞাসা, ওই জীবনদাতা আল্লাহ ওনার নবীকে, ওনার হাবিবকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়া। কি দিয়া? হেদায়েত দিয়া। হেদায়েতের অর্থ হলো দুইটা, হেদায়েতের অর্থ হলো দুইটা। ইসরায়েলের মাধ্যম ইরাত করে মুল্লাহ কালামুল্লাহ আলাইহি নূরুল আনওয়ার নামক কিতাবের ভিতরে বয়ান করছেন। ওই দিকে যাওয়ার সুযোগ নাই, সময় নাই, কারণ আমাকে চিঠি দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলতেছেন আরসালা রাসূলাহু বিল হুদা, ওই সত্তা যিনি তার সেই নবীকে, যিনি তার সেই রাসূলকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন, পরিপূর্ণ হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন, ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি, এই ইসলাম ধর্মটাকে সকল তন্ত্রমন্ত্রের উপর বিজয়ী করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য ইসলাম বিজয় থাকবে, ইসলাম সংসদে চলবে, ইসলাম সারা বাংলায় চলবে, ইসলাম আপনার ঘরে চলবে, ইসলাম আপনার ঘরে থাকবে। ইসলাম এমন নয় রমজান মাস আসতেছে কোরআন শরীফটা এখন চলতেছে, সারা বছর কোরআন শরীফের খবর নাই, রমজান মাস আসলে কোরআন শরীফটা খুলি, কোরআন শরীফটা খুলি। এটার নাম ইসলাম? ইসলাম হবে এটা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়া করবে, দৈনিক আপনি হাঁটা পড়ায় পৃষ্ঠা দিবিষ্টা করে কোরআন কারীমের তেলাওয়াত করবেন। আমার আল্লাহ বলেন যে ঘরের ভিতরে মান কারাল কোরআনা ফাতাদ হারামু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার। এটা আমার আল্লাহ বলেন ওই সত্তা যিনি তার সেই রাসূলকে সত্য ধর্ম, সত্য হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? যেন এই দ্বীন ইসলামটাকে সকল ধর্মের উপরে বিজয়ী দান করেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফেররা যাতে করে, কাফেররা যদিও অপছন্দ করে। এখন আমাদের দেশে ইসলাম যদি, কোরআন যদি সংবিধান হয়ে যায়, এমন কিছু লোক আছে কিনা যাদের পছন্দ না? আছে কিনা? এই জন্য ভাই কোরআনটা শুধু আমার না, কোরআনটা শুধু আপনার না, কোরআনটা সকল মুসলমান 800 কোটি মানুষের ভিতরে প্রায় 200 কোটি মানুষের জন্য কোরআন। এমন নাকি? 800 কোটি মানুষের জন্য 200 কোটি মানুষের জন্য কোরআন, এমন নাকি? কোরআনটা হুদাল লিন্নাস, 800
কোটি মানুষের জন্য কোরআনটা হেদায়েত, কোরআনটা হেদায়েত। এই জন্যই কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা করতেছে। বিভিন্ন ওলামায়ে কেরাম আছেন, আলোচনা করবেন, জ্ঞান গর্ব আলোচনা করবেন। আমি যে আলোচনা করলাম, যদি ভুল ভ্রান্তি গুলো আমার পক্ষ থেকে আপনারা ভুলগুলাকে ডিলিট করে দিবেন, ভুলগুলাকে অন্তর থেকে মুছে দিবেন। যেগুলো হক কথা আপনার কাছে প্রয়োজন মনে হয়েছে, ভালো মনে হয়েছে, আপনি আমল করবেন। অপর